যদি চিন্তা করেন শুধু একটা জব পোর্টাল টাইপের, তাহলে রিয়েলিটিতে এই জায়গাটা মোটামুটি মরা একটা জায়গা, অ্যালামনাই হাব টাইপের একটা নিতে পারে করতে পারি। এবং ক্যাম্পাসের মধ্যে আমরা পরবর্তীতে ফার্দার ডেভেলপ যদি আপনাদের ইচ্ছা থাকে, এটাকে চাইলে পরবর্তীতে বড় আকারে বড় পরিসরে সফটওয়্যার বানাতে পারি। এর জন্য এটা হচ্ছে একটা জব থাকলো। আরেকটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে হায়ার স্টাডিজের জন্য পোস্টের নিচে একটা জাস্ট টিক চিহ্ন রেখে দিতে পারি। কাইন্ড অফ অ্যালামনাই কমিউনিটিকে কানেক্ট করবো। তারা যেসব কোম্পানিতে জব করে সেগুলো একটা প্রোফাইল থাকবে, এবং তারা যদি কোনো ধরনের জব পোস্ট করে সেটা হচ্ছে কারেন্ট স্টুডেন্টরা দেখতে পাবে। অ্যালামনাইয়ের এক ধরনের প্রোফাইল হবে, টিচারদের যদি লিঙ্ক আপ করতে চান তাহলে টিচারদের এক ধরনের প্রোফাইল হবে, অ্যাডমিনের একটা প্যানেল থাকবে, আরেকটা হচ্ছে কি স্টুডেন্ট, কারেন্ট স্টুডেন্টের প্যানেল থাকবে। ওখানে যারা চাইলে তারা নিজেদের প্রোফাইল বানাতে পারবে। জাস্ট সিম্পলি ইজি ওয়ে রাখতে পারবে, তত আমার মনে হয় ভালো। কারণ আর যত ফিচার্স তত সিকিউরিটি ইস্যু, বাট ইটস গুড মানে কনসেপ্ট। অনেক মানুষের চেষ্টা করেছে যে অ্যালামনাই কমিউনিটি, ঠিক আছে। যে তোমার যদি মনে হয় ওই অপশনটা ক্লিক করলে ওই জিনিসটা থাকবে যে এই জিনিসটা রিকোয়ার্ড দিয়ে শুধুমাত্র সিএসসি বা এই ফ্যাকাল্টি করতে পারবে। তোমরা যদি শুধুমাত্র ড্যাফোডিলের চিন্তা ভাবনা করো, হ্যাঁ, তাহলে তোমরা স্টুডেন্ট মেল দিয়ে করবে। আমাদের কাছ থেকে ইমেল অ্যাড্রেস চাই, পুরো নাম, মোবাইল নাম্বার, জেন্ডার, কারেন্ট ডেজিগনেশন যদি থাকে, যদি এক্সপিরিয়েন্স থাকে, দেন এডুকেশন কোয়ালিফিকেশন, দেন ইউনিভার্সিটি আছে, তোমরা ইউনিভার্সিটি নিয়ে এখানটা কিছু একটা দরকার নেই। দেন এখন যদি সে কোথাও জব করতে সেটা স্যালারি কাজ করি, দেন এক্সপেক্টেড স্যালারি সে কোনটা চাচ্ছে, দেন কোনো যদি তার ট্রেনিং এক্সপিরিয়েন্স থাকে, দেন সে কীভাবে আমাদের যে অর্গানাইজেশন যেমন এইচএডি সে কীভাবে কন্ট্রিবিউট করবে। আমরা হচ্ছে একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছি। এটা হচ্ছে মেইনলি একটা জব পোর্টাল টাইপের, বাট ওটা হচ্ছে ইন্টারনাল, মানে আমাদের শুধু দেওয়ার জন্য। এখানে হচ্ছে আমাদের অ্যালুমনাইরা বা স্টুডেন্টরা বা ফ্যাকাল্টিরা যদি জানে যে কোনো ধরনের ভ্যাকেন্সি বা জবের মানে অপরচুনিটি আছে, তাহলে তারা সেখানে পোস্ট করতে পারবে। লাইক তাদের জন্য একটা ফর্ম আসবে, যেখানে ওরা ফর্মের সব ক্রাইটেরিয়াগুলো দিয়ে রাখবে, রিকোয়ারমেন্টস, কাদের জন্য সব কিছু। আর যদি আরও এক্সট্রা ইনফরমেশন থাকে তাহলে তারা ওখানে ফিল আপ করে দিতে পারবে, এবং সেটা পোস্ট করলে যারা যারা ইউজাররা থাকবে সবাই দেখতে পারবে। মানে আমাদের ইউজার ইন্টারফেসটা আমরা ইউনিভার্সাল, মানে সবার জন্য সেফ। কারণ একটা স্টুডেন্টও জবের জন্য নিউ জবের জন্য পোস্ট করতে পারে, আবার সে অ্যাপ্লাই করার জন্য কাজ করতে পারে। সেম ফর ফ্যাকাল্টি অ্যান্ড আদার। সো উই ওয়ান্ট ইউর ইনসাইটস দ্যাট ইফ ইউ হ্যাভ এনি সাজেশন লাইক টু ইনক্রিজ দ্য ফাংশনালিটিস অর এনি এক্সট্রা ফিচার্স, আমি মনে করি যে এখানে একটা ইন্টারেস্ট বেসিস দেওয়া উচিত, বা কার স্কিল কোনখানে, মানে সবার তো সব পোস্ট দেখা দরকার নেই। যারা সিএসসি স্টুডেন্ট ওরা যদি খালি সিএসসি রিলেটেড দেখতে পারে, বিবিএর স্টুডেন্ট অ্যাকাউন্ট খুললে সিএসসির পোস্ট দেখতে পারলে ওর জন্য জিনিসটা ফিল্টার্ড হলো না, ওর তখন ওর কাছে ওর ইগনোর করা লাগতেছে। তো যখন আপনাদের মানে অ্যাকাউন্টগুলো যে থাকবে, আমি যদি বলি যে আমি সিএসসি স্টুডেন্ট, তাহলে আমার কাছে শুধু ওই রিলেটেড পোস্টগুলো, মানে যারা মানে মেনশন করে দিবে যেটার জন্য সিএসসি হওয়া লাগবে, সেগুলো আমি দেখতে পারবো। মানে রিচগুলো এরকম পেলে বেটার হয়, তাহলে কি ফিল্টার্ড পোস্ট আসলো, তাহলে সিএসসিটা বিবিএর কাছে গেল না, বিবিএরটা সিএসসির কাছে আসলো, জিনিসটা প্রিসাইজ থাকলো। এটা একটা ফিচার করা গেলে ভালো। সবাই সব পোস্ট দেখাটা উচিত না আমার মনে হয়। As you are a graphics designer, also a web developer, so please give us some insights. ওইখানে জব পোস্টগুলো মেনলি কারা পেয়ে জব পোস্ট মেইনলি স্টুডেন্টরা করবে, টিচাররা করতে পারবে। মানে ধরো তুমি হচ্ছে কোনো একটা কোম্পানিতে জব করছো, তুমি জানতে পারছো যে ওরা হচ্ছে একটা আর একটা ডেভেলপার নিবে বা অ্যাসিস্ট্যান্ট ডেভেলপার নিবে, সো সে দে আস্ক ইউ ফর দেয়ার ইয়োর তোমার পরিচিত কেউ আছে, দেন তুই মনে কর তোর পরিচিত যদি কেউ থাকে তাদেরকে ইনভাইট করলি, অথবা নিজে পেজে পোস্ট করলি। বাট যদি এটা ওইখানে খরচ তাহলে গেস্টদের যারা আছে তারা জানতে পারবে। মানে তোর যদি এমন থাকে জানতে একটা অ্যাড করে এখানে, সেটা একটা জিনিস হচ্ছে যে শুধু মানে যে কোনো জব তো আছেই, তার যদি কোনো অনেক সময় ইন্টারনাল হায়ারিং হয়, এভাবে আমাদের কোনো অ্যানাম নাই, কোনো কোম্পানিতে কাজ করতেছে, সেইখানে যদি ইন্টারনাল হায়ারিং হয়, সেটা হয়তো তারা পাবলিকলি পোস্ট করতেছে জব পোস্ট, সেইটা যদি তারা চায় এখানে পোস্ট করলে খালি ডেভেলপমেন্টের যেসব স্টুডেন্ট আছে শুধু তারাই হচ্ছে অ্যাক্সেস করতে পারবে। এবং অনেক সময় অ্যালামনাইরা হচ্ছে এরকম ইনফরমেশন পায় যে আমরা হায়ার করবো অ্যালামনাইদের কাছে, সরি টিচারদের কাছে, সো তারাও যদি জানাই কিছু। কারণ আমার কাছে জিনিসটা সফা ঠিকই আছে, বাট প্রবলেম হচ্ছে একটা জিনিস এখানে রাখা যায়, এটা একটু আউটসাইড থিং হবে, বাট এখানে এটা প্রায় অনেক জব পর্যায়ে রাখে, যেমন লিঙ্কডিনে রাখে। আপনারা হচ্ছে একটা স্কিল শেয়ারিং প্ল্যাটফর্মের মতো করতে পারেন, যেখানে তার পোর্টফোলিও রাখতে পারবে। লাইক আমি এই কাজটা করি, আমার পোর্টফোলিও এখানে ইন্টিগ্রেটেড। লাইক আমি ধরেন ডিজাইনিং করি, আমি হচ্ছে আমার কয়েকটা ডিজাইন স্যাম্পল রেখে দিলাম, প্লাস বা আমি ধরুন ওয়েব ডেভেলপমেন্ট করি, আমি কয়েকটা আমার লিঙ্ক দিয়ে রাখলাম যে ওয়েবের কাজ এখানে করতেছে। সো যারা এখানে ধরেন রেসপন্স করবো, আমি যাতে ইনিশিয়ালি দেখে বুঝতে পারি যে হ্যাঁ এর আমি ফিল্টার করবো, এর আমি বাদ দেবো। সো আমি যদি ওই পোর্টালের সাথে ছোটোখাটোভাবে একটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট সিস্টেমও পেয়ারাই রেখে দিতে পারি, প্রোফাইলে ইন্টিগ্রেটেড থাকবে, সেটা হচ্ছে। আর আমি মানে ইন্টারফেস নিয়ে আইডিয়া দিতে চাচ্ছি। মানে বিডি জবসের ওয়েবসাইট দেখছি, সেটা খুবই খারাপ। আর অনেকটা লিঙ্কডিনের জব সার্চিং সিস্টেমও যাবে। সো এইখানে আমাদের যদি ইন্টারনালের জব শুধুমাত্র লাইক স্টুডেন্ট ফ্রেন্ডলি ফর বিগিনার লেভেল,
এটা মানে কোন টাইপের ইন্টারফেস হলে বেটার হয়, মানে লাইক যদি একটা মানে ফেসবুকে যেমন বা ইনস্টাগ্রামে ঢুকলে একটা পেজ আসে হোম পেজ আছে, যেখানে আমরা scroll এইখানে করতে সবচেয়ে মেজর যে জিনিসটা হবে, কারণ আমরা যখন প্রফেশনাল এই পোর্টালগুলো দেখছি ওইখানে কোম্পানিগুলো ডিরেক্টলি হায়ার ওরা কি চায়, ওরা চায় আমি যখন এই বাড়ি দিতে হবে। কিন্তু আমি যখন নিজে থেকে আমার তো উপর এমন কোনো রেসপন্সিবিলিটি নাই যে আমি এই চারের লোক আমার নিতেই হবে, আমি জাস্ট আমি দিলাম মানে ফেসবুকে যেমনি পোস্ট দেয় ভাই আসো দেখবা নাকি, তো আমার সেই ইজিনেসটা থাকতে হবে যে ফেসবুকে পোস্ট দেওয়ার মতো ইজি যাতে হয়, মানে আমার একটা ফিল্ড আছে সবগুলো রিকোয়ার এরকম যাতে না হয়, আমার ইউজার যাতে যে জব পোস্ট করবে সেই যাতে সবচেয়ে সিম্পলি ওয়েতে ফেসবুকে যেমন একটা বক্সে লেখে ওইরকম ভাবে তার আরও 2-3টা বক্স থাকতে পারে, অত ইজিলি যাতে সে পোস্টটা করতে পারে, যদি তার কাছে জিনিসটা মানে মানে এভি নাম কেওটিক নাম। আমরা হচ্ছে একটা কম্পিউটারে যারা জব পোর্টাল টাইপের বানাতে চাচ্ছি, যেখানে হচ্ছে বিভিন্ন মানে স্টেক হোল্ডাররা জব পোস্ট করতে পারবে, আর স্টুডেন্ট বা যারা হচ্ছে জবের জন্য আগ্রহী তারা ওখান থেকে জবের ইনফরমেশন দেখে তাদের ইচ্ছা মতো অ্যাট্রাক্ট করবে। সো আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি যেহেতু এইসব নিয়ে কাজ করেন জব হায়ারিং নিয়ে, সো আপনার কি কোনো মানে ইনসাইট আছে এখানে যে মানে আপনার কী চান যে আপনারা যখন একটা ওয়েবসাইটে এই ধরনের পোস্ট করতে যাচ্ছেন তাহলে আপনারা ওই মানে জব আগ্রহীর কাছ থেকে কী চান? জব আগ্রহের কাছ থেকে শুধু আমরা নয়, যারাই হায়ার করে আমরা চাই জেনুইনলি তার স্কিলটা আছে কিনা। মানে যে জিনিসটার জন্য আমি ধরো গ্রাফিক্স ডিজাইনার হায়ার করতেছি, তার সিজি অনেক হাই, আমার এটা ম্যাটার করতেছে। আমি যে গ্রাফিক্স ডিজাইনার করতে তোর সিজি আমার কাছে ম্যাটার করে, আমার কাছে ম্যাটার করে ও আসলে ওর ডিজাইন সেন্সটা ভালো কিনা, ওর ডিজাইন করতে জানে, ওর স্কিলটা আছে কিনা, এটা হচ্ছে ম্যাটার। আর যখন মানে ওই ওয়েবসাইটে এমন অপশন রাখা কি ভালো যে শুধু সিভির সাথে সাথে ভিডিও রিভিউ দেন হচ্ছে তার যেসব কাজবাজ করছে ওগুলার সার্টিফিকেশন বা হচ্ছে প্রজেক্ট আপলোডের লিঙ্ক দেওয়া? হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই দরকার আছে। তাহলে তো আমি যদি মানে ইন পার্সন একটা মানুষের ভিডিও তো দেখতে পারি সে ঠিক স্মার্টলি কথা বলতেছে কিনা, বা সে তার স্মার্টনেস কিছুটা বোঝা যায়। কর্পোরেট জবের তো স্মার্টনেস আসলে matter। তারপরে হচ্ছে আর যেটা বললাম যে প্রজেক্টের লিঙ্ক